দেশের জ্বালানি তেলের সরবরাহ সংকটে পড়া দীর্ঘ অপেক্ষা অবশেষে ঠেকেছে মূল্যবৃদ্ধির স্তরে, যে মধ্যপ্রাচ্য সংঘাত আর হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে শঙ্কার বার্তা দিয়েছে আইএমএফ। সেই যুদ্ধ শেষের স্বস্তির কোনো খবর নেই ইরান যুক্তরাষ্ট্র কোনো পক্ষেই। এ অবস্থায় দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটে ভোগার শঙ্কায় পড়া পোশাক শিল্প মালিকরা বলছেন, পণ্য তৈরি ও সরবরাহ স্বাভাবিক রাখতে না পারলে ঝুঁকিতে পড়বে কর্মসংস্থানের সুযোগ। জ্বালানি সংকটের কারণে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, এই জায়গাটাও কিন্তু বায়ারের নলেজ আছে। ফলে বায়ার কিন্তু আমাকে অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। 10 ঘন্টার ওয়ার্কিং আওয়ারে 2 ঘন্টা কিন্তু আমার লোডশেডিং গেলে আমার 20% প্রোডাকশন কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু সংকট কিন্তু প্রকট আকার ধারণ করবে। আমার কিন্তু 2 ঘন্টা কাজ না করেও কিন্তু শ্রমিকের বেতনও আমাকে দিতে হচ্ছে, আবার উৎপাদনও আমার 2 ঘন্টা কম হচ্ছে। চাপ সামলাতে সরকারকে উৎপাদনমুখী খাতের বেসরকারি শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে কৌশল ঠিক করার তাগিদ দিচ্ছেন তারা। সরকারকে সমন্বিতভাবে কাজটা করতে হবে, সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার বিকল্প সোর্সিং থেকে এই তেল আনার যে ব্যবস্থা সেটাকে রাখতে হবে। রিপেমেন্ট শিডিউল, ক্লাসিফিকেশনের যে রুল, এগুলিকে এই সময়ে কিছুটা স্থিমিত করা দরকার বলে আমরা মনে করি। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়া জরুরি। সব খাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বিবেচনায় পণ্য মূল্য বৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই বিলাসী আমদানি পণ্যের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা উচিত, পর জালটা বাড়ানো উচিত, এক্সপোর্টের জার্নি যাতে দ্রুত দেশে আসে সেই ব্যবস্থা করা উচিত, এবং ওভারঅল আমাদের যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীকে সোশ্যাল সেফটিনেটের আওতায় নিয়ে আসা এবং এটাকে আরও শক্তিশালী করা। তা না হলে আমাদেরকে এখন যে অর্থনৈতিক প্রবলেম রয়েছে, অর্থনৈতিক পেছনে রয়েছে, এটা দ্রুত সামাজিক সমস্যায় রূপ নিতে পারে। আগামীতে জ্বালানি তেলের দাম আর বাড়াতে না হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি উৎপাদনমুখী খাতে চাহিদা মতো জ্বালানি সরবরাহে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।